অফুরন্ত। একের পর এক ঢেউ আছড়ে পড়ছে সমুদ্র তীরে। ঠিক এইরকমই আমাদের একঘেয়ে রোজকার লাইফেও একের পর এক নতুন চ্যালেঞ্জ আছড়ে পড়ে। এটাই জীবন যুদ্ধ। তাই জাস্ট টু ব্রেক দ্য স্যাকলস অফ ডেইলি লাইফ মাঝে মাঝে বেরিয়ে পড়াটা ভীষণ দরকার। জীবনের হাপিত্যে সে ডুবে না গিয়ে একটা উইকেন্ডে একটু সমুদ্রের হাওয়া, একটু ভালো সময়, ভালো খাওয়া দাওয়া, আর যদি পুরনো বন্ধুদের সঙ্গে কিছু মুহূর্ত পাওয়া যায় তাহলে তো সোনেপে সোহাগা। ওয়েলকাম ব্যাক টু আওয়ার ট্রাভেল সিরিজ। আগের এপিসোডটা যদি তোমরা দেখে থাকো, তোমরা অলরেডি জানো আমরা পৌঁছে গেছি তাজপুরে। তটরেখা রিসর্টে চেক ইন করেছি। আগের ভিডিওতে রুম ট্যুরও দিয়েছি, মিস হয়ে গিয়ে থাকলে আই বাটনে ক্লিক করে চেক করে নিও। সবাই এক্সাইটেড। ফাইনালি অনেক দিনের প্ল্যানকে রিয়েলিটি করতে পেরেছি। সময় নষ্ট না করে রুমের লাগেজটা রেখেই সবাই দৌড়েছি বিচে। প্রথম যখন সমুদ্রের জল পা স্পর্শ করলো, যেন এক কারেন্ট বয়ে গেল শরীর দিয়ে। ঠান্ডা শীতল জল, অনুভূতিটা আলাদা। যেন ওই জলটা পায়ের তলার বালিটাকে আস্তে করে সরিয়ে দিয়ে চলে গেল। এ যেন বাঁধা মন ছাড়া পেয়েছে। বন্ধুদের সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্ত যেন ক্যামেরায় বন্দী হওয়া এক একটা ছোট ছোট স্বপ্ন। বাবা, স্টারফিশ! ইয়েস স্যার। সমুদ্রের ঢেউয়ের সঙ্গে ভেসে এসেছে ছোট ছোট স্টারফিশ। বিচে পড়ে রয়েছে ছোট ছোট শামুক। সবই প্রকৃতির খেলা। সমুদ্র কারোর কাছে শান্ত, অনেকের কাছে দুরন্ত, আসলে কিন্তু চিরন্তন। আমরা যখন তার তীরে হাঁটি তখন বুঝি কিভাবে মুক্ত হতে হয়, কিভাবে নিঃশ্বাস নিতে হয়, কেবলমাত্র মুহূর্তে বাঁচতে হয়। এই ফিলিংসটাকে এক্সপ্লেন করা পসিবল নয়। এটা শুধু আমরা ফিল করতে পারবো। জলের মধ্যে লাফালাফি করে যখন পেট ডাক দিল, সবাই মিলে চললুম তাজপুর বিচের ইউএসপি স্যাক্সে। দীঘা মন্দারমণির মতো ফেমাস বিচেও এই ফেসিলিটিটা নেই। হালকা খিদে তো পেয়েইছে, একটু পেট পুজো হলে মন্দ হবে না। আমরা এখন আপাতত বিচ থেকে স্যাক্সে এসেছি। এখানে তো চারিদিকে পরপর স্যাক্স আছে, দেখতে পাচ্ছ। এগুলো সব ওইদিকেও স্যাক্স আছে। সমুদ্রে স্নান করার পর এইরকম ফুরফুরে হাওয়াতে বসে জমিয়ে আড্ডা আর মনের মতন খাওয়া দাওয়া, এর কোনো সাবস্টিটিউট হয়? তোমরা কি বলো? কড়া করে ফ্রেশ সামুদ্রিক কি একটা মাছ বললো বুঝলাম না, খেতে নাকি ভালো। আর সেটার সঙ্গে গরম গরম মশালার চিংড়ি জমিয়ে খাওয়া হলো। টেস্ট নিয়ে কোনো কথা হবে না বস। একেই না বলে ট্রিপ। স্যাক্সে দেখছি আর ড্রিঙ্কসেরও ব্যবস্থা আছে, বাট আমাদের এই ট্রিপটার পরিকল্পনাতে ওটার কোনো জায়গা নেই। সময়ের হিসাব কেউ রাখেনি, এদিকে সে এগিয়ে চলেছে। খাওয়া সেরে একটু হাঁটাহাঁটি করতে করতে আবার রিসর্ট থেকে ফোন এলো। বিকেল 3টে বেজে গেছে, লাঞ্চ রেডি। লাঞ্চটা করে যান। যে পমপ্লেট থালিটা অর্ডার দেওয়া হয়েছে সেইটা খাওয়ার পালা। তার আগে সেই স্কুলে লাস্ট বলেছিলাম মোস্ট প্রবাবলি প্রেয়ার। হোলি বি ইওর নেম। হ্যাঁ, Thy kingdom come, Thy will be done. হাই, দেখেছো, তৃপ্তি করে খাওয়া দাওয়ার পর এখন আবার রাতের খাবার ডিসকাশন চলছে। বুঝতেই পারছো, খাওয়া দাওয়ার টেস্ট একবারে মানে সাপাচ্চাট করে খাওয়া দাওয়া হয়েছে। ঠিক আছে, এত খাওয়া দাওয়ার পর একটু রিল্যাক্স তো করতেই হবে। এই রিসর্টের বাগানেই সব ছিটকে ছিটকে বসে পড়লাম। এই যেন আমাদের দুনিয়া। কেমন যাচ্ছে? আমি মোটামুটি ভালোই যাচ্ছে। জায়গাটা কেমন লেগেছে? খুবই ভালো জায়গাটা, আমার সুন্দর লেগেছে। হ্যাঁ, দারুণ।
কম বাজেটের মধ্যে যদি আপনারা পছন্দ করেন তাহলে আপনারা আসতে পারেন এখানে। সুন্দর ব্যবস্থা, খাবার দাবার স্ট্যান্ডার্ড খাবার দাবার। মানছি, একদম একদম স্ট্যান্ডার্ড, মানে নমিনাল রেটের মধ্যে আপনারা যদি আসতে চান। আর রিল্যাক্সেশনের জন্য তো রয়েছে, রিল্যাক্সেশনের জন্য আপনারা এখানে ওই যে মাঠের মতন আছে। হ্যাঁ, একমাত্র অনসি প্রপার্টি, ঠিক আছে, সবাই জমিয়ে মজা করছে। হ্যাঁ, চোখটা শুধু স্যাক্সের দিকে চলে যাচ্ছে, একদম সি ফেসিং, কন্টিনিউয়াস সমুদ্রের ঢেউয়ের আওয়াজ আর হাওয়া। চোখটা বন্ধ করে বসলে কিরকম হালকা হালকা লাগে। জানি না তোমাদেরও এমনি হয় কিনা। ঘড়ির কাঁটায় 4:30। ঘড়ির কাঁটার মনে হচ্ছে আজ খুব তাড়া লেগেছে। অনেক ডাকাডাকির পরও আবিরের ঘুম না ভাঙায় আমরা এগিয়ে পড়লাম তাজপুরের আর একটা রূপ দেখতে, তাজপুরের আর একটা বিকেলকে উপভোগ করতে। জলে পা ডুবিয়ে দাঁড়িয়ে থাকার এক অন্য লেভেলের আরাম না? আমরা হাঁটতে হাঁটতে টুরিস্ট প্লেস অ্যান্ড ইনিশিয়েটিভ বাই দ্য স্টেট গভর্নমেন্ট ওর দিকে এগোচ্ছি। একটা উঁচু লাইট হাউস আছে লেফট সাইডে, যেটা এখন ফোকাসে নেই। যদি অ্যালাউড থাকে দেন পেগাসাস আমাদের কিছু ভালো শর্টসও তুলে দিতে পারে। অনেকগুলো স্যাক্স, ছোট ছোট স্টলস, বিউটিফুল স্ট্যাচুস, সিটিং এরিয়াস, গার্ডেন্স, হাঁটার জন্য পেভমেন্টস, প্রপার কার পার্কিং সবই আছে। পেগাসাস আকাশপথ ধরে কাছাকাছি যেতেই দুজন সিভিক ভলেন্টিয়ার এসে আপত্তি জানালো, এই স্পটে নাকি ড্রোন ফ্লাই করা যাবে না। তাই মুডটা অফ করে আমার আকাশের ঘোড়াকে ব্যাগবন্দি করলাম। আর ভালো লাগার জন্য ইয়েস, আইসক্রিম। সবাই একটা করে কর্নেটো নিয়ে হাওয়ার মজা নিচ্ছি। ওই কথায় আছে না, হঠাৎ করে সুযোগ আসে, এটা তার একটা এক্স্যাক্ট প্রমাণ। এক ভদ্রলোক এসে অফার দিল 1200 টাকায় হাফ অ্যান আওয়ারের বোট রাইড। সে নাকি যেদিকে বলবো নিয়ে চলে যাবে। ঠিক হলো, তাহলে আমরা এই টাইটানিক রাইডে যাব। অ্যাডভেঞ্চার রোডিস বলে কথা, একটু অ্যাডভেঞ্চার তো থাকা উচিত নাকি? আমাকে নাকি ছোটবেলায় কোনো এক জ্যোতিষী বলেছিল, বন্ধু আর জল দুই থেকে সাবধান। ভগবানকে একবার ডেকে নিলাম। সত্যি বলতে জল থেকে আমার ভয় আছে, বাট এই শয়তান বন্ধুগুলোকে ছেড়ে যেতে পারি না যে। তাই আমিও লাইফ জ্যাকেট বেঁধে নৌকায়। জলের ঢেউ কাটিয়ে নৌকা এগোচ্ছে, ঝড়ের মতন হাওয়া চলছে, আর তার সঙ্গে কান ফাটা এই গরিব টাইটানিকের আওয়াজ। প্রথমে বলা হলো মন্দারমণি লে চলো। সে নাবিক নৌকার মুখ মন্দারমণির দিকে ঘুরিয়ে উঁচু উঁচু ঢেউ পেরিয়ে যেতে শুরু করেছে। নৌকা একবার ডান দিক একবার বাঁ দিক, উঁচু উঁচু ঢেউয়ে নৌকা দুলতে দুলতে এগোচ্ছে। কিছু সেকেন্ড সহ্য করার পর সবাই ডিসাইড করলাম, যেটাই ডিসকাস করে নিলাম, মন্দারমণি আজ থাক, এমনি অনেক তাড়াতাড়ি অন্ধকার নামছে তো। তাই
ওই দূরে এক শান্ত জলের মধ্যে একটা আইল্যান্ডের মতন রয়েছে। নাবিককে বললাম ওটাই নিয়ে চলো আমাদের। নাবিক সালা আমাদের দিকে কেমন একটা হাসি দিয়ে বলল, ঠিক হ্যাঁ। সামনে গাছের আড়াল দিয়ে উঁকি মারছে লাইট হাউস। দিস পার্ট অফ দ্য রাইড ইজ সো মিসমারাইজিং। তোমরা এলে জাস্ট ট্রাই। এই একটু একটু মজাগুলোই তো মনে থাকবে। যাই হোক, আমরা পৌঁছে গেলাম আমাদের লোন আইল্যান্ড। কয়েকটা টুরিস্ট এদিক ওদিক আছে দেখতে পাচ্ছি। চলো একটু ঘুরে দেখি। লেটস এক্সপ্লোর। পেগাসাসকে মুক্ত করলাম। উপর থেকে পাখির চোখে দেখতে পাচ্ছি গুটি কয়েক মানুষ বিচ ভ্রমণ করতে এসেছে। ওই যে সামনে যে ব্রিজটা দেখছো, এটা হচ্ছে জলদা ব্রিজ, হুইচ কানেক্টস মন্দারমণি উইথ তাজপুর। পুরো বিচটা লাল কাঁকড়ায় ভর্তি। আর ওই যে দেখছো আমাদের দুটি মহারথী আবার বিচের ওপর দৌড়ে বেড়াচ্ছে কাঁকড়ার ফটো তোলার জন্য। তারাও কিছু স্যাম্পেল দেখাই তোমাদের। আর তার সঙ্গে দেখাই এক অসাধারণ বিকেল, ঠিক যেন এক স্বপ্ন। সকাল থেকেই ওভারকাস্ট ওয়েদার, আকাশে মেঘ। ভগবানের অশেষ কৃপা যে আজ বৃষ্টি হয়নি। আজ সানসেটটা মেঘের পেছনেই হলো, ব্যাকগ্রাউন্ডটা হালকা অরেঞ্জ স্টোনে। আমাদের বোটিং এর আধা ঘন্টা শেষ হলো। ভদ্রলোক তাও আমাদের ভালোবেসে আরো 15-20 মিনিট এক্সট্রা দিয়েছে বললেই চলে। এটা ভিডিও। তো আমাদের ফাইনালি নৌকার রাইডটা শেষ হলো। হ্যাঁ, কেমন লাগলো? অসাধারণ। যাবো না ভাবছিলাম প্রথমে। হ্যাঁ, প্রথমে 1000 টাকা 1200 টাকা করে ভেবে যাবো না ঠিক করছিলাম। খুবই সুন্দর আর কি। হ্যাঁ। একটু ভয় লাগলো, পরে বিচটায় যাওয়া হয়, লাল কাঁকড়ার বিচটায় যাওয়া হয়। ওটা মারাত্মক মারাত্মক এক্সপিরিয়েন্স। আর ভিউ কি অসাধারণ! দারুণ দারুণ। আস্তে আস্তে দিনের আলোর মতো আমরাও রাতের অন্ধকারে মিলিয়ে যাওয়ার আগে রিসর্টে ফিরে এলাম। রিসর্টের ম্যানেজারকে রিকোয়েস্ট করে আমাদের স্ন্যাক্স থেকে ডিনার পর্যন্ত ট্যাক্সি দেওয়ার আবদারে রাজি করিয়ে আমরা সন্ধ্যে থেকে নিজেদের মধ্যে মশগুল। ইয়ার্কি, ঠাট্টা, গান, খাওয়া দাওয়া, আর মাঝে মধ্যে বিচে গিয়ে একটু জলে পা ডুবিয়ে দাঁড়ানো। এই করে অনেক রাতে ঘুম। নেক্সট দিন সকালে যখন ঘুম থেকে উঠি, এক পশলা বৃষ্টি অলরেডি হয়ে গেছে। ফ্রেশ ঝকঝকে মর্নিং। একটা দিনের ছুটি হাতে ছিল, সেটা শেষ। আজ সানডে, ব্যাক টু হোম। কাল থেকে ডেইলি লাইফ। বাট এই একটা দিন আমাদের ভেতরের যে টায়ার্ডনেসটা, সেটা অনেকটাই কাটিয়ে তুলেছে। তটরেখা রিসর্টের চেক ইন টাইম 12 অ্যান্ড চেক আউট 11। ফ্রেশ হয়ে প্যাকিং করতে অ্যান্ড স্যাক্সে বসে ব্রেকফাস্ট করতেই কাটিয়ে দিলাম। মনে থাকবে এই ট্রিপটা সবার। তোমরা কেমন এনজয় করলে কমেন্টে জানিও কিন্তু। বাই দ্য ওয়ে, ট্রিপটা কিন্তু এখনো শেষ হয়নি। আমরা ব্রেকফাস্টের টাইমে ঠিক করলাম যে একবার শঙ্করপুর বিচটা ঘুরে যাব, পাশেই আছে। মেরিন ড্রাইভটা কেমন করেছে সেটাও দেখা হয়ে যাবে। তাই এবার বেরোনোর পালা। এখন আমরা এবার বেরিয়ে যাচ্ছি তটরেখা থেকে। এই যে সন্দীপ দা বেল্ট বেঁধে নিয়েছেন, গাড়ি স্টার্ট হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিউ। আমরা বেরিয়ে গেলাম, আবার দেখা হবে।
তটরেখা থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। ওরা পেছন দিকে গেল নাকি রে? একটা নীল রঙের গাড়ি দেখতে পাচ্ছি পেছনে। এদিকে তো বেরোনো। বেরোনো কি? আমরা বেরোনোর আগে আমরা শঙ্করপুর বিচটাতে একটা ঢু মেরে যাব। সবাই চলে গেছে, আমরা যাচ্ছি। চলো, একদিনের জন্য ভেরি গুড, ভেরি গুড। যেতে যেতে কথা হবে আরো। এখন শঙ্করপুর পৌঁছাই। সমুদ্রের ভিউটা পাবো মনে হচ্ছে। সমুদ্রের ভিউটাই তো এতক্ষণ ধরে পেলাম, একদিন পুরো পেলাম না না, যেতে যেতে। এইটা হচ্ছে শঙ্করপুর বিচ। দেখো শুধু শঙ্করপুর বিচে আজকে কত লোক এসছে। এই ভদ্রলোকের তো মাথায় ব্যথা হয়ে গেছে, এত লোক এসছে। আরাম নিচ্ছে সেই জন্য। এইদিকে যাওয়ার রাস্তা আছে, আর ইউ শিওর ভাই? হ্যাঁ হ্যাঁ, এটা পেরোলেই যাওয়ার রাস্তাটা আছে। প্রচুর জায়গা। আরো অটোটা থেকে যাবে। আমি চেষ্টা করছি। বাবরে, এটা মেরিন ড্রাইভ। হ্যাঁ, এই মেরিন ড্রাইভে গাড়ি চালিয়ে মজা কোথাতে পাবি? চলো। আরে ভাই চল, একটু এগো। রাস্তার উপরে বাইক ফাইক দাঁড় করিয়ে দিয়েছে, মানে কোনো সেন্স নেই এদের। আমরা যাচ্ছি। ও সমুদ্র ঢেউটা কি ভাই! মেরিন ড্রাইভের মজা নিচ্ছে। আর দেখতে পাচ্ছ রাস্তা দিয়ে গাড়িগুলো যায়, পাশাপাশি দুটো গাড়ি যাওয়ার মতন রাস্তায় অ্যাকচুয়ালি। বাট যেহেতু ফ্রি ফ্লোয়িং ট্রাফিক, ভালোই লোকজন যায় এটাতে। আমরা একটা ভিউ পয়েন্টে এসে গাড়ি পার্ক করে পেগাসাসকে আরো একবার ডানা মেলার সুযোগ করে দিলাম। আর এই ট্রিপের ডেজার্টে এইরকম ভিউ মন জুড়িয়ে দিল। ভালো জিনিস দেখতে দেখতে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, এই লোকেশনে কোথাও নো ড্রোন জোন লেখা নেই। বাট পুলিশ বা সিভিক ভলেন্টিয়ারদের একবার জিজ্ঞেস করে নেবে অবশ্যই, নইলে আমাদের মতো শাসানি খেতে হতে পারে। ইগনোরিং দ্য স্মল হিকআপ, বন্ধুদের নিয়ে এই ট্রিপটা জাস্ট ফাটাফাটি হয়েছে। তোমরাও যদি প্ল্যান করছো একটা ধামাকেদার ট্রিপ ইন আ উইকেন্ড, চলে আসো, তাজপুর আওয়েটস। এই সিরিজের আমি এখানেই ইতি টানছি। আশা করি তোমাদের ভালো লেগেছে, এনজয় করছো। কমেন্টে জানিও কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে দেখা হচ্ছে নেক্সট আরেকটা রোমাঞ্চকর ব্লগে। টিল দেন, টেক কেয়ার, টাটা, গুড বাই ফ্রম অল অফ আস।